আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এবং আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো কিছু HTML এর অ্যাডভান্স অ্যাট্রিবিউট। সচরাচর এই অ্যাট্রিবিউট নিয়ে মানুষ কোনো কথা বলে না বা কোনো ডেভেলপার গুলো নিয়ে ডিসকাশন করে না বা কম দেখাই বললেই চলেন কোড এডিটরে। আচ্ছা, আমি আমার বিএস কোডটা অন করে নিচ্ছি। আমার বিএস কোডে নর্মালি একটা সিম্পল একটা ফোল্ডার ওপেন করা আছে এবং ওই ফোল্ডারে একটা index.html ফাইল ক্রিয়েট করা আছে। আচ্ছা, আগেই বলে নিচ্ছে এই ভিডিও কাদের জন্য। এই ভিডিওটা তাদের জন্য যারা HTML নিয়ে ধারণা রাখেন। যারা HTML জানেন না তারা হয়তো বুঝতে পারবেন না, বাট যারা HTML বুঝেন বাট CSS জানেন না তাও সমস্যা নেই, অ্যাডভান্স কোনো কিছু জানেন না তাও সমস্যা নেই, বাট HTMLটা বুঝতে হবে। আচ্ছা, HTMLটা কীভাবে ওপেন করবেন এটা একটু দেখাই দিই। এই যে নর্মাল আমার একটা এই যে এই ফোল্ডারটা আমি পিএস কোডে ওপেন করলাম। জাস্ট এখানে পিএস কোডে এসে ফাইলে ক্লিক করে ওপেন ফোল্ডারে ক্লিক করে দেন আপনার লোকেশনে যাবেন। যেমন আমার লোকেশন আছে ডেস্কটপে ঢুকলাম, নিউ ফোল্ডার 2 হচ্ছে আমার ফোল্ডার। ওকে, সো আমার ফোল্ডারটাও অন হয়ে গেল, ঠিক সেমই আছে। আচ্ছা, আমি এখানে প্রথমে কোন অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো? প্রথমে আমি কথা বলবো কন্টেন্ট এডিটেবল অ্যাট্রিবিউট নিয়ে। আচ্ছা, প্রথমে আমি একটা ডিপ নিব আমার বডিতে। আচ্ছা, তার আগে আমার এই ছোট্ট HTML ফাইলের লাইভ রিভিউটা একটু দেখাই। গো লাইভে গো লাইভে ক্লিক করলাম এবং আমাকে লাইভে নিয়ে যাওয়ার কথা। এই যে একদম সাদামাটা, কারণ আমার এখানে কিচ্ছু নেই। আচ্ছা, আমি আপনাদের একটু দেখাই এই প্রজেক্টটা রান আছে কিনা। এটা S1 টেক নিলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, দেন আমি যদি লাইভ সার্ভারে যাই দেখতে পাবো রিলোড করলে বা সেভ করলে হ্যালো ওয়ার্ল্ডটা, তার মানে আমার এই প্রজেক্টটা রান আছে। সেটা সরি, এটা কেটে দিলাম, মানে ডিলিট করে দিলাম। এটা ডিপ নিব, মানে কন্টেন্ট এডিটেবল অ্যাট্রিবিউটটা দেখানোর জন্য। এখানে আমি একটা ফি ট্যাগ নিব। ফি ট্যাগের ভিতর লরেমের কিছু ওয়ার্ড নিব। আচ্ছা, আমি নিলাম 100 ওয়ার্ড। ওকে, 100 ওয়ার্ড নিলাম। নর্মালি এটা আমরা এখানে দেখতে পাবো, মানে আমার লাইভ সার্ভারে দেখতে পাবো। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে নর্মালি সবাই যেমন করে আমি তেমন করলাম। তার ভিতরে আমরা যদি এখানে মেইন যে প্যারেন্টিভ যে আছে তার ভিতরে যদি আমরা লিখি কন্টেন্ট এডিটেবল ট্রু করে দিব। এই যে কন্টেন্ট এডিটেবল ট্রু, এটা একটা অ্যাট্রিবিউট। এটা কেন করলাম এবার দেখেন, রিলোড করলাম। আমি চাইলে এই কন্টেন্টগুলো এডিট করতে পারবো। দেখেন, এটা কিন্তু এডিট করা যাইতেছে। হ্যাঁ, এটা কিন্তু এডিট করা যাইতেছে। আমি এগুলা কেটে অন্য কিছু লিখতে পারবো, হ্যালো ডেভেলপার্স। ওকে, তো এটা আবার আগেরগুলো আনতে পারবো। বাট আমি যদি এই জিনিসটা যদি কেটে দিই, হ্যাঁ, এই কন্টেন্ট এডিটেবল ট্রুটা কেটে দিলাম, সেভ করলাম, ব্রাউজারে গেলাম, একটা রিলোড করলাম। এখন কিন্তু আপনি কিছু করতে পারবেন না, মানে শুধু সিলেক্ট হবে। কোনো দেখেন, কোনো আমি ডিলিট করার ট্রাই করতেছি, কোনো ডিলিট হইতেছে না, মানে লেখাও যাবে না। তার মানে মেন কথাটা কোথায়, কন্টেন্ট এডিটেবল থ্রুটা। এই যে এই জিনিসটা আপনার পুরা, এই যে পুরা ডিবে কন্ট্রোল নিয়ে নিয়েছে। আচ্ছা, আমি যদি এই জিনিসটা যদি আবার ভরিতে আচ্ছা আরেকটা জিনিস দেখাই, এই ডিপের বাইরে যদি আরেকটা ডিপ নিই, ডিপ নিলাম, আরেকটা ফি ট্যাগ নিলাম, মানে প্যারাগ্রাফ ট্যাগ, দেন লরেমের 21 নিলাম, ছোট্ট একটা টেক্সট নিলাম। তার আগে এখানে একটা বি আর মানে ব্রেক ট্যাগ দিই, মানে ওই যে ফাঁক ফাঁক যাতে দেখানো হয়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার নেক্সটের যে ডিপটা আছে, নর্মাল ডিপটা, ওই ডিপটাই। এখানে আমি চাইলে এডিট করতে পারবো না, বাট এটাতে এডিট করতে পারবো এখানে। তার মানে বুঝতে পারতেছেন কারণটা কোথায়, এই যে ফ্যারেন ডিপের মধ্যে কন্টেন্ট এডিটেবল ট্রু করে দেবো ওটাই। আচ্ছা, এখন যদি আমি চাই এই ডিপটাও এডিটেবল করার জন্য, তাহলে আমি সিম্পলি এটাতেও, এটার ডিবেও একটু ফাঁক করে দিই যাতে বোঝা যায়।
ওকে, ডিভের মধ্যে কন্টেন্ট এডিটেবল ট্রু করে দিব। আচ্ছা, দেখা যাক এটা হয় কিনা। এটা কিন্তু মানে হইতেছে, যে এডিট করা যাইতেছে, মানে ওই যে ডিলিট করা, অ্যাড করা যাইতেছে। যদি আমি আরেকটা জিনিস চাই, মানে আমি চাই আমার পুরো ওয়েবসাইটে কেউ একজন, মানে পুরো ওয়েব পেজে কেউ একজন চাইলে এডিট করতে পারবে তার ইচ্ছা মতো। তার জন্য আমি কোথায় দিব, পুরো বডিতে এই জিনিসটা লাগাই দিব, কন্টেন্ট এডিটেবল থ্রুটা লাগাই দিব। তার মানে এখন আমার পুরো বডিতে কাজ করার কথা। আপনি চাইলে এখন এডিট করে ফেলতে পারবেন, দেখা যাইতেছে, মানে লিখতেও পারবেন, যা ইচ্ছা তাই লিখতেও পারবেন। কেন পারতেছেন? এই যে পুরো বডিতে কন্টেন্ট এডিটেবল থ্রু করে দেবো এটাই। আচ্ছা, আমাদের দ্বিতীয় যে ট্রিবিউটটা আছে সেটা হচ্ছে সিক্রেট নিয়ে। আমি আবারও আমার HTML এর টেমপ্লেটটা খালি করে নিলাম, যেটা আমরা প্রিভিয়াস কাজ করলাম। হ্যালো ওয়ার্ল্ড, দেন দেখা যাইতেছে হ্যালো ওয়ার্ল্ড লাইভ সার্ভারে। দেন আমি যদি আরো একটা কন্টেন্ট নিই, মানে একটা হেডিং নিই, এখানে যদি আমি লিখি সিম্পলি হিডেন, তার মানে দ্বিতীয় হেডিংটা আমার দেখা যাবে না। কেন দেখা যাবে না? কারণ হচ্ছে এটা আমি হিডেন করে রাখলাম। যদি আমি হিডেনটা কেটে দিই, তাহলে দেখতে পাচ্ছেন দুইটা হেডিং আমার দেখা যাইতেছে। তার মানে কি বুঝলে, যদি আপনারা কোনো একটা এলিমেন্টে ট্যাগের ভিতরে, মানে ট্যাগের যে ওপেন ট্যাগ আছে তার ভিতরে হিডেন লিখে দিবেন, তখন আপনার সিএসএস এর ডিসপ্লে হিডেন নামক, ডিসপ্লে নান নামক যে প্রপার্টিটা আছে ওইটা ইউজ করার মতো, কোনো স্টাইল ইউজ করতে হবে না। আচ্ছা, এখানে আমি আরেকটু সুন্দরভাবে বুঝে আপনাদের একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম, লরেমের 100 ওয়ার্ড নিলাম। এটা কিন্তু আমার এখন দেখা যাবে, এই যে লরেমের 100 ওয়ার্ড। ওকে, সো আমি যদি এটা হিডেন করে দিতে চাই, আমার ডিপের মধ্যে ঢুকবো, হিডেনটা লিখে দেবো সিম্পল। তারপরে এখানে সমস্ত কিছু কোথাও মানে আছে বাট দেখা যাইতেছে না। আমি যদি একটা যদি ইন্সপেক্ট করি, যারা ইন্সপেক্ট বোঝেন না একটু কমেন্ট করবেন, আমি এটা নিয়ে ভিডিও বানাবো, যারা বোঝেন না আর কি। হ্যাঁ, এলিমেন্টে ঢুকলাম, এলিমেন্টে ঢুকলে এখানে হিডেন নামে একটা কিছু আছে, দেখেন এই যে হিডেনের ভিতর প্যারাগ্রাফে এই যে আমরা লরেমের যে টেক্সটটা লিখলাম এই টেক্সটটা আছে, বাট আপনারা ব্রাউজারে দেখতেছেন না, এটা অবশ্যই আছে। তার মানে মানে ব্যাকএন্ডে কি কি কাজ করতেছে ব্রাউজারের ভিতরে, কিন্তু আপনি ব্রাউজারের সামনাসামনি দেখতেছেন না। মানে ওই যে কথা বলে না, চোখের মধ্যে কালি দেওয়া, এই যে চোখের মধ্যে কালি দিছে, এটা হ্যালো ওয়ার্ডটা লেগে যাইতেছে, কারণ দেখা যাইতেছে, কারণ হচ্ছে একটা সিম্পল, এখানে কোনো অ্যাট্রিবিউট ইউজ করে না। যদি আমি এখানে অ্যাট্রিবিউট সেট করি, জাস্ট হিডেন উদাও, এটা উদাও, বাট এটা কিন্তু আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখতে পাবেন। এই যে বডি, আমরা বডির ভিতরে ঢুকতে হবে, এই যে হ্যালো ওয়ার্ড দেখা যাইতেছে, হয়তো দেখতে পাচ্ছেন। দেন হিডেনের ভিতর, এই যে হিডেন ডিবির ভিতর যেটা অ্যাট্রিবিউটের মধ্যে লেখা আছে, প্যারাগ্রাফ আছে, তার মানে সব কিছু আছে, বাট একটু হিডেন করে রাখছি, মানে চোখে কালি দিয়ে রাখছি। তার মানে একটা আমরা একটা দেখলাম কন্টেন্ট এডিটেবল, আর একটা দেখলাম হচ্ছে হিডেন। আচ্ছা, আমাদের দ্বিতীয়টাতে মুভ করা যাক। আচ্ছা, আমাদের এখন তৃতীয় অ্যাট্রিবিউট, যেটা আমার ভিডিওতে তৃতীয়তম, মানে এই ভিডিওতে দেখা যাক। আমি আবার আমার HTML এর টেমপ্লেটটা কালেক্ট করে নিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার লাইভ রিভিউটাও একটু একদম সাদামাটা দেখা যাচ্ছে, কারণ আমার এখানে কিছু নেই। এটা চালু হচ্ছে কিনা আবার একটু দেখি আপনাদের। হ্যালো লিখে আমি প্রিন্ট করব, হ্যালো কিন্তু প্রিন্ট হইতেছে, তার মানে আমার লাইভ চালু আছে। এটা কেটে দিলাম। আচ্ছা, এখন আমি কি করব, এখন আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ডাউনলোড রিজুমি অথবা ডাউনলোড পিডিএফ নামে কিছু একটা থাকে। সরি, এখানে আমি যদি ফিটি, হ্যাঁ, এখানে যদি ডাউনলোড লিখি, ডাউনলোড পিডিএফ, ওকে, একটু দেখানোর চেষ্টা করি। এই যে এরকম একটা বাটন থাকে, বাটনের মধ্যে ক্লিক করলে এই জায়গাতে একটা জিনিস ডাউনলোড হয়। পিডিএফ এ ডাউনলোড করলে, মানে ডাউনলোড ক্লিক করলে একটা জিনিস ডাউনলোড হয়, মানে একটা
হয় পিডিএফ না হয় ইমেল, যে কোনো একটা জিনিস ডাউনলোড হয়। এটা কিভাবে করে এটা একটু আমি আপনাদের দেখাই। হ্যাঁ, প্রথমে একটা অ্যাটাগ নেবেন। হ্যাঁ, অ্যাটাগের ভিতর আপনার ইমেজটা রাখবেন। আচ্ছা, আমার এখানে ইমেজ তো নাই, পিডিএফও রাখতে পারেন, আমি ইমেজই রাখতেছি। পিডিএফ আর ইমেজ রাখা সেম অবস্থা। যে আমার ইমেজটা আমি ডিসক্রিপ্টরে ঢুকায় রাখলাম। এই যে আমার ইমেজের নাম মি মানে মি ওয়ান ডট পিএনজি। আমি এইখানে লিখবো মি। এই যে আমার সাজেস্ট করতেছে, আমি এখানে লিখে দিব। এই যে আমার কিন্তু এখন এই জায়গাতে আমার ইমেজটা আছে, বাট দেখতেছেন না, কারণ আমি কিচ্ছু লিখে দিইনি এখানে, শুধুমাত্র ইমেজটা অ্যাড করেছি। নাম দিব ডাউনলোড ইউর ইমেজ, মানে এরকম কিছু দিতে পারি। এবং এই যে আমার একটা লিঙ্ক চলে আসছে, আমি এই লিঙ্কে চলে ক্লিক করলে আমার এই যে ইমেজটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, যেটা আমার প্রজেক্টে আছে। এটা যদি প্রোডাকশন প্রজেক্ট হয় তাও সমস্যা নেই। সরি, এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডাউনলোড। এই অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিলে আপনার কাজ বুম। এখন ক্লিক করবেন, রিলোড করবেন, ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি আবার দেখাই, এই যে ডাউনলোড হয়ে গেছে। আবার করি, অনেকগুলো করে ফেলছি, অলমোস্ট অনেকগুলো হয়ে গেছে। এই যে অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারলেন তো? আমার একটা ভুল ছিল, সেটা হচ্ছে আমি ডাউনলোড অ্যাট্রিবিউটটা অ্যাড করে আমার ভুলে গেছিলাম, তার জন্য সরি। এটা হচ্ছে আমার তৃতীয়তম থার্ড অ্যাট্রিবিউট আজকে। হ্যাঁ, মানে এই ভিডিওর থার্ড অ্যাট্রিবিউট। আচ্ছা আচ্ছা, আমার 4 নাম্বার অ্যাট্রিবিউটটা হচ্ছে ইনপুট নিয়ে। অনেকটা ছোট ছোট জিনিস দেখলেন, এবার ইনপুটে চলে যায়। একটা ফর্ম নিব, ফর্ম, ফর্মের ভিতর ইনপুট নিব। ফর্ম কেন নিলাম? ফর্ম দিয়ে আমরা একটা ফর্ম ক্রিয়েট করি। ওকে, সো এটা একটা অ্যাট্রিবিউট, সরি, এটা একটা ইনপুট ট্যাগ। ওকে, মানে ইনপুট ফিল্ড আর কি, এখানে যেখানে কিছু আপনি লিখতে পারবেন এটা ইনপুটের মধ্যে। যারা ইনপুট জানেন না, কষ্ট করে জেনে নেবেন ইনপুটটা কি। আচ্ছা, আমার টাইপটা হচ্ছে টেক্সট। আমি এখানে অনেক কিছু তৈরি, এটা এটা পরে একটা ভিডিওতে দেখাবো ইনপুট কত রকমের হতে পারে। আচ্ছা, এখানে আমি ইনপুট কয়টা নেব? নামের জন্য একটা নিলাম, সরি এখন না, আমি 5টা ইনপুট নিলাম। মানে এই যে 5টা ইনপুট চলে আসলো, যে দেখেন যেখানে এক একটা জন্য একটা প্লেস হোল্ডার দিই। প্লেস হোল্ডার মানে হচ্ছে ইনফো। আচ্ছা, প্লেস হোল্ডার মানে হচ্ছে এই যে এই জায়গাতে একটা ফর্মের ভিতরে যে একটা গ্রে কালারের টেক্সট থাকে। হ্যাঁ, টেক্সট গুলোকে বলে হয় কি বলে, প্লেস হোল্ডার বলে। মানে হচ্ছে আপনার আপনাকে একটা ইঙ্গিত দেওয়া, এখানে কি লিখবেন। যদি আমি বলি এখানে আপনি নাম লেখেন, নেম, আসবে নেম, মানে এই ফর্মে আমি নেম চাইতেছি। এই যে দেখেন এখানে কিন্তু আমার নেম সাজেস্ট করতে হবে, কারণ আমি নেম লিখে দিলাম। আচ্ছা, আরেকটা দিলাম প্লেস হোল্ডার, সরি, প্লেস হোল্ডার ইমেল, ইমেল দিলাম, একটা দিলাম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আরেকটা দিই, এটা হচ্ছে আমরা কি দিব, কান্ট্রি, কান্ট্রি দিলাম। এই কালিগুলো একটু কেটে দিই। ওকে, সো এটা একটা নর্মাল ফর্ম। এই যে নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, কান্ট্রি। এটা সিম্পল একটা ফর্ম, এটা আমরা সিএসএস দিয়ে স্টাইল করতে পারি। বাট এখানে একটা জিনিস হচ্ছে, আপনি যখন এটাতে ক্লিক করবেন, ট্যাব দিলে একটা একটা চলে যাইতেছে, মানে একটা একটা সিলেক্ট হতেছে। এখন এখানে আবার যদি ট্যাব দিই, সরি, এখানে সিলেক্ট করে তারপরে ট্যাব দিলে সেকেন্ডটাতে যাবে, থার্ডটাতে যাবে, মানে 4 নাম্বার, 5 নাম্বার। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমি যদি বলি 1 নাম্বারের পরে আমার 4 নাম্বার লাগবে, অথবা 5 নাম্বার,
5 নাম্বার লাগবে। আমি 1 নাম্বারে আছি, আমার ট্যাব ট্যাব দিলে, ট্যাব মানে হচ্ছে একটা, ওই যে কিবোর্ডে একটা ট্যাব বাটন আছে না, ওই ট্যাব বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি বলবেন 3 নাম্বার থেকে 5 নাম্বার, অথবা 5 নাম্বার থেকে 2 নাম্বার, এরকম কিছু বলে দিতে পারবেন। দেখেন টেবিন বক্স নামে একটা জিনিস আছে। আচ্ছা, আমি টেবিন বক্স 1 দিলাম, মানে হচ্ছে এটা প্রথমে জাস্ট 1 নম্বরে এটা সিলেক্ট হবে। তারপরে আমি ইমেলকে দিব টেবিন বক্স 3, মানে আচ্ছা 4 দিই, 4 নাম্বার দিই, মানে সাইড, মানে চতুর্থতম ক্লিকে টেবিন বক্সটা সিলেক্ট হবে, মানে ট্যাব দিলে সিলেক্ট হবে। আমি 5 নাম্বার দিই এটা, সরি 5 নাম্বার টেবিন বক্স 2, এন্ড একটু এলোমেলো করে দিতেছে যাতে বোঝা যায়। মানে প্রথমে 1 নাম্বার, যে 1 নাম্বার এখানে আসার পরে আপনার কোথায় চলে আসবে, এই যে কনফার্ম পাসওয়ার্ড চলে আসবে। সেকেন্ড, থার্ডে কোথায় চলে আসবে, কান্ট্রি, 4-এ ইমেইলে, এন্ড 5-এ সর্বশেষে পাসওয়ার্ডে চলে আসবে। দেখেন, ট্রাই করে দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে আমার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। স্যার এই যে নেম, আমার নেমের পরে কোথায় যাওয়ার কথা, নেমের পরে কোথায়, যে কনফার্ম পাসওয়ার্ডে যাওয়ার কথা। নেম থেকে সরাসরি কনফার্ম পাসওয়ার্ডে চলে আসবে। আমি যখন ট্যাপ দিব, দেখেন আগে ছিল এখানে, চলে আসছে কনফার্ম পাসওয়ার্ডে। কনফার্ম পাসওয়ার্ড থেকে কোথায় যাওয়ার কথা, আপনার 3 নাম্বার কান্ট্রি থেকে। হ্যাঁ, এই যে কান্ট্রিতে চলে আসবে। কান্ট্রি থেকে কোথায় চলে আসার কথা, 3 নাম্বার থেকে 4 নাম্বার ইমেইলে চলে আসার কথা, মানে এখান থেকে সোজা এখানে চলে আসবে। খেয়াল করেন, হ্যাঁ, কান্ট্রি, ইমেল। ওকে, সো এটা হচ্ছে আপনার, আপনি যত নাম্বার দিবেন অত নাম্বার ট্যাব, মানে ট্যাব দিলে যে ট্যাব লেখা আছে, ট্যাবে ক্লিক করলে দেন আপনার অত নম্বর ইনপুটে, ওই ইনপুটে চলে যাবে, যে আপনি যত নাম্বার দিচ্ছেন অত নাম্বার ক্লিক করলে।